প্রত্যাশিতভাবে গ্রুপ পর্ব থেকেই শেষ হয়েছে নেপালের বিশ্বকাপ অভিযান, কিন্তু নেপাল কেমন করেছে এই বিশ্বকাপে? এই প্রশ্নের উত্তরে নেগেটিভ কিছু বলার সুযোগ নাই, কেননা কোনো ম্যাচ না জিততে পারলেও চলতি বিশ্বকাপে নেপালের পারফরমেন্স ছিল নজর কাড়ার মতো। সাউথ আফ্রিকার বিপক্ষে জিততেই 1 রানে হেরেছে রোহিত পৌডেলের দল। বাংলাদেশকে দলটা অল আউট করেছে মাত্র 106 রানে। নেদারল্যান্ডসের বিপক্ষেও অল্প রানের পুঁজিতে 19তম ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে গেছে তারা। মাত্র দ্বিতীয় বিশ্বকাপ খেলতে আসা একটা দলের জন্য এমন পারফরমেন্স খারাপ নয় মোটেই, বরং বিশ্বকাপ 2024 থেকে গর্ব সাথে করে নিয়ে বাড়ি ফিরতে পারে নেপাল। নিশ্চিতভাবেই নতুন অর্জিত এই গর্ব সাথে নিয়ে দেশের বিমানে উঠবে নেপালের ক্রিকেটাররা, কিন্তু তাদের মনের ভেতর পোষা একটা আক্ষেপও আছে। সেটা কি দূর হবে এবার? পুরো বিশ্বে খুব কম দেশই ক্রিকেট খেলে, সেই কটা দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে এশিয়ার দেশগুলো। চলতি বিশ্বকাপে সুপার 8-এ ওঠা 8 দেশের মধ্যে 3টা এশিয়ার, পাকিস্তান আর শ্রীলঙ্কাও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। অথচ এই দেশগুলোর প্রতিবেশী হয়েও খুব বেশি সুযোগ সুবিধা পাচ্ছে না নেপালিরা। দেশটার ক্রিকেটার এবং ম্যানেজমেন্টের আক্ষেপটা এখানেই। দিন কয়েক আগে ক্রিকফ্রেন্সিকে নেপাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট চতুর বাহাদুর চাঁদ জানিয়েছেন নিজেদের আক্ষেপের কথা। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো। আমি তাদের বোর্ডকে বেশ কয়েকবার চিঠি পাঠিয়েছি যে তারা কেন আমাদের এখানে অনূর্ধ্ব-18, অনূর্ধ্ব-19 দল পাঠায় না, কিংবা আন্তর্জাতিক টি20 এবং ওয়ানডে সিরিজ খেলে না। দেখুন, ইংল্যান্ডের মতো দল কিন্তু নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলে। তারা আমাদের প্রতিবেশী হয়েও কেন খেলে না? শুধু বাংলাদেশ না, আমি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কথাও বলবো। তারা যদি নেপালের ক্রিকেটের উন্নতি দেখতে চায় তাহলে আমাদের সঙ্গে নিয়মিত খেলা উচিত। আমরা তাদের অনুরোধ করব আমাদের সাথে খেলার জন্য, তাহলে দল হিসেবে নেপাল আরো ভালো হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। চাঁদ বাহাদুরের বলা কথার আদ্যপান্ত পুরোটাই সঠিক। নেপালের মতো ছোট দেশের ক্রিকেটের সামনের দিকে এগোতে হলে দরকার বড় ক্রিকেটিং নেশনের সাহায্য। বড় দলগুলোর সাহায্য পেয়ে ক্রিকেটে নিজেরা নিজের পায়ে দাঁড়িয়েছে এমন দেশের সংখ্যাও কম নয়। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস পেয়েছে ইংল্যান্ডের সাহায্য। আফগানিস্তান ক্রিকেটকে এখনও সাহায্য সহযোগিতা করছে ভারত। নেপালের ক্ষেত্রে সামনে এগিয়ে আসতে পারে বাংলাদেশ। নেপালে জাতীয় দল না পাঠালেও বিভিন্ন বয়সভিত্তিক দল কিংবা এইচপি এবং এ দলকেও পাঠাতে পারে বিসিবি। এমনকি নেপালকে কোচ এবং লজিস্টিক্স সাপোর্ট দিয়েও সাহায্য করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রশ্ন আসবে, বিসিবি কেন এমন করবে? নেপালকে সাহায্য করে বাংলাদেশের কি লাভ হবে? এমন প্রশ্নের উত্তরে আসবে বাংলাদেশের নৈতিক দায়বদ্ধতার কথা। কেননা বাংলাদেশ যখন ক্রিকেটে হাঁটি করে যাত্রা শুরু করেছে তখন পাশের দেশ ভারতের সাহায্য পেয়েছিল। বাংলাদেশকে আইসিসির পূর্ণ সদস্য পদ দিতে নানাভাবে সাহায্য করেছেন সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট জাগমোহন ডালমিয়া। টাইগারদের ইতিহাসে প্রথম টেস্ট খেলতেও দল পাঠিয়েছিল তখনকার পরাক্রমশালী ভারত। 2 যুগ আগের সেই সাহায্যের কল্যাণে আন্তর্জাতিক অঙ্গনে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে টাইগার ক্রিকেট। এখন সময় এসেছে ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা থেকে আরেকটা দেশের ক্রিকেট উন্নয়নে হাত বাড়িয়ে দেওয়ার। এছাড়াও নেপালকে ক্রিকেট উন্নয়নে সাহায্য করলে ভবিষ্যতে আইসিসির যে কোনো সিদ্ধান্তের ভোটাভুটিতে বাংলাদেশ নিশ্চিতভাবেই পাবে নেপালের ভোট। ক্রিকেট পাগল নেপালে বাংলাদেশি কোনো ক্রিকেটিং কোম্পানি ব্যবসা চালু করলেও হতে পারবে ব্যাপকভাবে লাভবান। বর্তমান সময়ে নেপালের ক্রিকেটের সাথে মিল পাওয়া যাবে 90-এর দশকের বাংলাদেশের ক্রিকেটের। 2 দেশের মানুষই ক্রিকেটকে ভালোবাসে মন প্রাণ দিয়ে। ক্রিকেটেই সব সুখ খুঁজে নিতে চায় নেপাল এবং বাংলাদেশের মানুষজন। আজ হোক বা কাল নেপাল ক্রিকেট নিজেদের পায়ের তলার মাটি ঠিকই শক্ত করবে। সেই যাত্রায় বাংলাদেশ সামিল হতে পারলে যতদিন নেপাল ক্রিকেটের নাম উচ্চারিত হবে ততদিন সাথে সাথে আসবে বাংলাদেশ ক্রিকেটের নামও। মজার ব্যাপার হলো নেপাল নিজেই আগ্রহী বাংলাদেশের সাহায্য নিতে। নেপাল ক্রিকেটের প্রধান কিউরেটর একজন বাংলাদেশি। বিশ্বকাপের পর নতুন কোচ নিয়োগ দেবে দেশটা, সেখানেও বাংলাদেশের কেউ আগ্রহী হলে সাদরে গ্রহণ করবে নেপাল। উইন্ডিজ ক্রিকেট বোর্ড শুনেছে নেপালের আহ্বান। বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের একটা দল খেলে গেছে নেপাল থেকে, তাহলে বাংলাদেশ কেন নয়? এখন প্রশ্ন হলো, বাংলাদেশের ক্রিকেটের ঊর্ধ্বমহলে যারা বসে আছেন তাদের কান পর্যন্ত কি পৌঁছবে এসব কথা? এই বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেটের সাহায্যের হাত কি পৌঁছাবে নেপাল পর্যন্ত? এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট বাজার বেশ বড়। আইসিসিতেও বাংলাদেশ হয় সমাদৃত। তাই প্রতিবেশীর আকুল আহ্বানে বাংলাদেশের সাড়া দেওয়া উচিত সবার আগে। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেন্সি।